গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো। আজকে পল্লবের ফোনে ভিডিও করছি, তাই দেখো চেহারাটা একদম অন্যরকম লাগছে। আমার ফোনটা চার্জে দিয়ে এসেছি। যে যেখান থেকে আমাকে দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভকামনা জানিয়ে আবার একটা নতুন দিন শুরু করলাম। টুকটুক করে একটু একটু হাঁটতে হাঁটতে যাই। তারপরে পল্লব বাইক নিয়ে আসছে, পেছনে ধরে নেবে পল্লব। এই ফোনটায় ভিডিওটা করলে না মুখটা একদম অন্যরকম হয়, তবে সাউন্ডটাও ভীষণ সুন্দর হয়। এটা একেবারে তোমার কি বলবো, ভীষণ ভালো ক্যামেরা, ভীষণ ভালো সাউন্ডের। তো চলো, আজকে আর সকাল থেকে ঘরে কিছু শুরু করিনি, এখন এই হাঁটতে হাঁটতে একটু শুরু করলাম। 10 মিনিট দেরিতে উঠেছি আজকে, আর 10 মিনিট দেরিতে ওঠায় সব কাজ যেন গন্ডগোল হয়ে গেছে। কালকে দুধ আনতে বলতে ভুলে গেছি, আজকে লাল চা খেতে হয়েছে। চলে এসেছি ময়ের ওখান থেকে, এসেই এদিকে রান্না শুরু করে দিয়েছি, কারণ অলরেডি 8:40 হয়ে গেছে। আমার হাতে আর 1 ঘন্টা সময় আছে। আমি এদিকে ড্রেসটাও চেঞ্জ করিনি, হাত পা ধুয়ে এদিকে বসিয়েছি কি এদিকে বসিয়েছি কি, দুটোতে দুটো বসিয়েছি, দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই সময়টা প্রচণ্ড তাড়াহুড়ো চলে। তবে আজকে আমার দুপুরের মেনুটা টোটালি ফ্লপ হয়ে গেল, কারণ ওয়েদার, সেটাও দেখাচ্ছি। এখানে বসিয়েছি ডালের বড়া, এখানে বসিয়েছি অল্প একটু আলু ভাজা, বুঝলে তো? এই আলু ভাজাটা আমি নেব, পল্লবকে দেখি একটু 2-4টে দিতেও পারি। আর ডালের বড়া, আর কালকে রাত্রে তো ভাত করে রেখেছি, পান্তা ভাত। কিন্তু ওয়েদার দেখো কি সুন্দর, মেঘলা ওয়েদার, বৃষ্টিও পড়ছে টিপ 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 করে। এই দেখো ভিজেও গেছে জায়গাটা। এই ওয়েদার কিন্তু একেবারেই পান্তা ভাত খাওয়ার ওয়েদার না, কিন্তু আমি আগেই অ্যারেঞ্জ করে ফেলেছি, আর কি করা যাবে। এখন আর টাইমও নেই অ্যারেঞ্জ করার। বেরিয়ে পড়েছি। এখনও পল্লবের ফোনে, আমার ফোনে ভিডিও প্রডিউস হচ্ছে, ভিডিও প্রডিউস চলছে আমার ফোনে করতে পারছি না, তাড়াহুড়ো করে ভিডিও এডিট করেছি। শুভ সন্ধ্যা সবাইকে। এখন বাজে 7:40 হয়েছে। প্রচণ্ড বৃষ্টি নামলো। আজকে অফিসে মিটিং ছিল, 5:30 নাগাদ স্যার মিটিংয়ে বসলেন। 5:30 না 6:45 নাগাদ স্যার আর ম্যাডাম এসে মিটিংয়ে বসলেন। মিটিং শেষ হতে হতে বাজলো 6:45। 6:45টার সময় দেখছি, বুঝতে পারছি হালকা হালকা হাওয়া দিচ্ছে। ওমা, নিচে নেমে এসে দেখছি ঝমঝমিয়ে বৃষ্টি। সব দাঁড়িয়ে আছি। তারপরে পল্লবকে আমি বলেছি যে তুমি এসো, আমার হয়ে গেছে। ও ভিজে ভিজেই চলে গেছে। তুমি যখন ভিজেই এসেছো, আর আমি তাহলে বসে থেকে কি করব? ও আমার একটা এক্সট্রা হেলমেট ওর কাছে থাকেই, যেহেতু র্যাপিডো করে। তো ওই হেলমেটটা মাথায় চাপিয়ে নিয়ে চলে এলাম। চুল টুল ভেজে নিই, তবে কুর্তি না চুড়িদার পরে গেছিলাম আজকে। চুড়িদারটা একটু ভিজেছে, পল্লব পুরোই ভিজে গেছিলো। তো এখন এসে বাড়িতে এসে ঢুকেছি তখন 7:30। ফ্রেশ হলাম, সন্ধে দিলাম, এখন খাবো চা। আজকে সকালে না লাল চা খাওয়া হয়েছে, দুধ চা খাওয়া হয়নি। ওই যে আরেকজন আছে এখানে, দেখবে, এই দেখো, দেখতে পাচ্ছ তোমরা? অনেক দিন ধরে চায়ের সাথে নিমকি খাবো ভাবছি, আর আজকের ওয়েদারটা একদম চায়ের সাথে টা খাওয়ার ওয়েদার। কিন্তু চপ টপ খেতে ইচ্ছে করছে না, গরমকাল তো। নিমকি নিয়ে এসেছি 2 প্যাকেট নিমকি নিয়ে এলাম। দুধ ছিল না, দুধটা নিয়ে এলাম। চিকেন সকালে এনে রেখে গেছে, চিকেনটাকে এখন ধোবো, ধুয়ে চিকেনটা রান্না করব। চলো তার আগে চাটা খেয়ে নিই। হ্যালো, শুভ সন্ধ্যা। সন্ধ্যাবেলায় নিয়ে আসলাম অফিস থেকে নিয়ে আসার পথে দুধ বাড়ন্ত দুধ নিয়ে এলাম, চায়ের সঙ্গে নিমকি নিয়ে এলাম। চা করা হলো, দুজন মিলে বসলাম। এবার বসে তোমার সঙ্গে একটা গান গাইছি। গানটা জানি না কেমন হবে, কোনোদিন গাইনি, তোমাদের শোনায়নি, নিজে কোনো মনে গেয়েছি। আকাশ পানে চেয়েছে সারা রাত জেগে জেগে, দেখেছি যে অনেক তারার ভিড়, অরুন্ধতী সাথী সপ্তঋষি তারা সব দেখেছি। শুধু চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখতে পেরেছি। কোন যোজনায় বেশি আলো, এই দোকানায় পড়েছি। চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি। এখানটা এই যে স্টার্টিং এ যে আছে না, এটা জাস্ট শুনেছি। এবার যদি কয়েকবার শোনা যায়, অনেকবার দিয়েও না, প্রথম থেকে গাইনি, কিন্তু সুরটাকে ফলো করা যদি যেতে পারতো মানে আরেকটু বেটার হতো।
আমি চাটা করতে করতে কতগুলো কাজ করলাম দেখো। পরে একটু থালা বাসনগুলো ছিল সেগুলো ধুয়ে মেজে নিলাম। আমি যেগুলোতে টিফিন নিয়ে গেছিলাম ওখানে মাজার ব্যবস্থা আছে, কিন্তু আমি মাজি না। আমি এমনি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে চলে আসি, এখানে এসে মেজে নিলাম। চিকেন আনা ছিল, চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে রাখলাম। তারপরে চা নিয়ে বসেছি, এরপরে ভাত বসাবো। তারপরে ওদিকে ওদিকে মৌয়েরও কিছু কাজ ঘরে নিয়ে এসছে, এদিকে অফিসেরও কিছু কাজ আছে, সেগুলোও করতে হবে। আর ইটিং শো আজকেও করেনি, যেহেতু পান্তা ভাত দিয়ে ইটিং শো ছিল, তো বললো যে ইচ্ছা করছে না আর করতে, রাত্রিবেলা ইটিং শোও করবো। অফিস থেকে আসার সময় আমি পুরো দোস্ত ভিজে গেছি, ফোনটাও ভিজে গেছিল, তাই ওনার জামা কাপড়টা ছাড়িয়ে এবার ওনার জামা প্যান্ট ভিজে গেছিল, ওনাকে ন্যাকেট করে জামা শুকাতে দিয়েছি। ওনাকে এরকম মানে যখন নতুন কিনেছিল অ্যাজ ইট ইজ ওরকমই রয়েছে, মানে এত ইভাবে ইউজ করে। তাও একবার এই সামনে স্ক্রিন গার্ডটা একবার ফেটে গেছিল, ওটা একবার চেঞ্জ হয়েছে, আবারও গেছে একবার চেঞ্জ হয়। তাও হয়ে গেল 21, 22, 23, 24 3.5 বছর হয়ে গেল। 21 আগস্ট থেকে না, আমি আমার ইউটিউব থেকে আমার জন্মদিনে উপহার ছিল। আমার ইউটিউব থেকে দুটো মাসে আমার হাইয়েস্ট ইনকাম ছিল, যেটা একদম হাইয়েস্ট ইনকাম ছিল সেটা হচ্ছে 39,000 টাকা, যেটা দিয়ে এইটা কেনা হয়েছিল, এই টেবিল আর এই চেয়ার দুটো। তারপরের মাসে পেয়েছিলাম 32,000 টাকা, 36,000 টাকা। প্রথম মাসে মানে হাইয়েস্ট হচ্ছে 39, সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে 36। 36,000 টাকা পেয়ে ওকে ফোনটা কিনে নিয়েছিলাম। তারপরে আবার কমে গেছে ইনকাম, সেই সময় একটু বেশি হয়েছিল, আসলে লকডাউন চলছিল তো লোকজন বেশি ঘরে ছিল। না, বাইক তো তার আগে কেনা হয়ে গেছে, বাইক তো লকডাউনের আগে কিনে ফেলেছি জানুয়ারিতে। ওটা তো টুকটুক করে যা জমিয়েছিলাম সেটা দিয়ে কিনেছি। 2020 জানুয়ারিতে বাইকটা কিনেছি, জানুয়ারির শেষে না ফেব্রুয়ারিতে। আর 2021 জুন মাসে একটা কেনা হয়েছে, জুলাই মাসে আরেকটা কেনা হয়েছে। নিজের খাটনির পয়সায়, নিজের উপার্জনের পয়সায় করা জিনিসের না যেন আলাদাই একটা তৃপ্তি থাকে, তাই না বলো? সব থেকে বড় কথা যে মনের আর মেন্টালি মানে এতটা ভালো লাগে, মানে তখন মনে হয় যে সত্যি এটাই দরকার ছিল। খুব খুব ভালো লাগছে যখন বাইকটা কিনলাম, তারপরে ফোনটা কিনলাম, টেবিলটা করা হলো। তার একটা কথা বলি, টেবিল কিন্তু আমরা এটা বলতেই হবে, টেবিল কিন্তু আমরা ডাইনিং টেবিল কিনবো বলে গেছিলাম, মাথায় ছিল ফাইবারের একটু ভালো কোয়ালিটি কিনবো। ইন্দ্রাক্ষী বলো, ইন্দ্রাক্ষী ফোন করে দাদা আর দিদি, ওর নাম ধরে ডাকে না, দাদা ফাইবার কিনবেন না, একেবারে গ্লাস কিনে নিন। আমাকে ফোন করে, দিদি ফাইবার কিনলে তোমার সাথে কিন্তু আর কথা বলবো না, তুমি কিন্তু কাঁচের টেবিল কিনবে। চলো, এত করে বলছে যখন কিনে নিলাম, কিনলাম বলেই হলো। যদিও চেয়ারগুলো আহত হয়ে গেছে, ঠিক আছে, হয়ে যাবে। এটা নিচে কেন রেখেছে? এটা এখানে চেয়ারগুলো অসুস্থ, ওদের আর সুস্থ করে লাভ নেই, আমার নতুন কিনবো। সব থেকে ভালো লাগে কি জানো তো, এই যে তোমরা বলো না, আজকেও লিখেছো তোমরা, বিশেষ করে সম্পা লিখেছে, একটু সময়ের জন্য হলেও দিদি তুমি দেখা দিও। কালকে তো প্রচুর ভালো ভালো কমেন্ট পেয়েছি, সবাই অভিনন্দন জানিয়েছো। ওই যে বললাম তোমাদের ভালোবাসা, বাবার আশীর্বাদ আর আমার এই মানুষটার সহযোগিতা। চম্পাকলি গোষ্ঠী থেকে তোমাদের এই বাড়িটা খুব পয়া, সে তো অবশ্যই। আর এই জন্য মনে হয় কি, এই যে এত পরিশ্রম, সকালে ওখানে গেছি, এসে দৌড়াদৌড়ি করে রান্নাবাড়ি করে খেয়ে দিয়ে বেরিয়েছি, সেখানে গোটা 8টা ঘন্টা, আধা ঘন্টাই নয় টিফিনের গ্যাসে ধরে নিলাম, গোটা 8টা ঘন্টা ধরে
নিজের কাজ করেছি, মানে কাজ মানে কি শুধু জাস্ট এরকম টেবিলে বসে থেকে কাজ, খুব হলে একটু হেলান দেওয়া। তারপরে স্যার মিটিং করলেন, সব কিছুর পরে এসেও মনে হয় কি না ক্যামেরাটা অন করে একটু ওদের সাথে আড্ডা মারি, একটু আমার পরিবারের সাথে আড্ডা মারি, এটাই হচ্ছে ভালোবাসা। ভাত 1 ফুট হয়ে গেছে, চলে এসছি এখন চিকেনটা বানাবো। ওই দেখো এই যে হলুদ ব্যাগটা দেখতে পাচ্ছ, এই ফাঁকটা দিয়ে ওটার মধ্যে করে আমি টিফিন নেই, ভিজে গেছে বলে ওখানে ঝুলিয়ে রেখেছি। চিকেনের সব কিছু গুছিয়ে নিয়েছি, একটু তোমাদের দেখিয়ে দিই। নর্মাল চিকেন রান্না করব। আর ওর মধ্যেই আবার ডিমও দিয়ে দেবো, যাতে এক কাজে 2 কাজ হয়ে যায়, একবারের গ্যাস খরচ, একবারের সময়, সব কিছুতে হয়ে যায়। ফাঁকিবাজি যতটা করা যায়, কোনো কামা একদম উস্তাদ। এ দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, এগুলো গোটা দেবো। আর এই আলু নিয়েছি, আরও 2 পিস আলু আছে সেদিনে সেদ্ধ করা আলু, ওটাও দিয়ে দেবো। এখানে রসুন আর কাঁচা লঙ্কাটা থেতো করে নিয়েছি। এই হলো চিকু মহারাজ, চিকু মহারাজকে ধুয়ে রেখেছি। তোদের জ্বলবে আমার তাতেই চলবে। জানো তো, এরকম সারাদিন খাটাখাটনির পর এরকম আনন্দ করে করে গান করতে করতে রান্নাবাড়ি করবে, দেখবে যে কোনো কাজের এর জন্য গায়েই লাগছে না। জানি এক্সস্টের আওয়াজটায় তোমাদের প্রবলেম হচ্ছে, যাই হোক তবুও আগে আলুটা একটু ভেজে নিই। একটা ছোট্ট ছিল, ওটা গোটা দিয়ে দিয়েছি। তুমি ছেড়ো না হাত পথে, যদি আধার আসে নেমে, গ্রহণ যত করো আমায়, ততই বাঁধ প্রেমে। তুমি ছেড়ো না হাত পথে, যদি আধার আসে নেমে। এত বড় দেখাচ্ছে কেন? এই ক্যামেরায় করছি, ভালো লাগছে, হেভি লাগছে। চিকেনটা তো আর রান্না করতে করতে আর তোমাদের দেখালাম না। এই দেখো দুজনের চিকেন রেডি। এইটা হচ্ছে পল্লবের জন্য আর এইটা হচ্ছে আমার জন্য। এই যে চিকেন আর ভাত, রাতের খাওয়া। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, একজন উঠে গেছে, আমি এবার উঠি এগুলো নিয়ে। রাত কটা বেজেছে গো? রাত বাজে 11টা। তোমাদেরকে টাটা বাই বাই করে দিই। এখন এগুলো ধোবো। কড়াইটা আছে, যেটা রান্না করেছি ওই কড়াইটা আছে, আর এই থালা দুটো বাটি দুটো এই আছে। এগুলো ধোবো, ধুয়ে নিয়ে একটুখানি, আর এখন ইচ্ছে করে না গো ওই রাত্রিবেলা আবার শোয়ার আগে মুখে ফেস ওয়াশ মাখো, এই মাখো, তবু একটুখানি মুখটা, বাইরের ডাস্ট ফাস্ট পড়ে তো একটু ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে অফিস থেকে এসে ধুইনি, ধোবো, ধুয়ে তারপরে শুতে চলে যাবো। চলো খাবার টেবিল থেকেই আজকে তোমাদেরকে টাটা বাই বাই করে দিই। গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকো। আজকে ওয়েদারটা অনেকটা ভালো হয়ে গেছে, তার জন্য বেশ ভালোই লাগছে। চলো কালকে আবার সকাল সকাল তোমাদের কাছে চলে আসবো। টাটা।